এই ছেলের নাম মুসাদ্দেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলে জুবায়ের, আমি মাঝে মধ্যেই তাদের বক্তব্য দেখি এবং অবাক হই যে শিবিরের কর্মী নেতা, ডাকসুর এখন নেতা, একেবারে জামাতের তো হার্ডকোর এরা, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যাকে নিয়ে কথা বলছে তিনি হচ্ছেন তারেক রহমান, বাংলাদেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রী। একটা প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে কমেন্ট করতে পারে, এইভাবে কথা বলতে পারে? ডাকসুর এক নেতা হোক, শিবির নেতা হোক, যেই হোক না কেন, আপনি এইভাবে অসম্মান দিয়ে এবং বিকৃত করে তারেক রহমান কোন প্রেক্ষিতে জীবন বাঁচাতে তাকে দেশ ছাড়তে হয়েছিল? আজকে যদি তারেক রহমান যদি দেশ না ছাড়তেন, আজকে তিনি কি দেশে থাকলে বাঁচতে পারতেন? হাসিনা তাকে মৃত্যুদণ্ড দিত, ঠিক না? এটা জামাত শিবির কর্মীরা জানে না। এই মুসাদ্দেক কোথায় ছিল? মুসাদ্দেককে তো 5ই আগস্টের পরে আমরা চিনলাম। সাদিক কায়েম, জুবায়ের, তো সবাই ছাত্রলীগের মধ্যে ছিল, এখন বলতেছে তারা শিবির করে। তো ঠিক আছে, বুঝলাম, কিন্তু তারেক রহমানকে নিয়ে এই মন্তব্য, এটা বলেন। আমি তো নিজে বিএনপি করি না, আমি বারবার বলছি, কিন্তু একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, যার মানে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তাকে নিয়ে এই ধরনের যদি মন্তব্য করা হয় এবং সোশ্যাল মিডিয়া প্রকাশিত হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, আপনি রাজনীতি তো হিংসাত্মক হয়ে উঠবে, মানে রাজনীতিতে সহনশীলতা বলে কিচ্ছু তো থাকবে না। কিভাবে শব্দ উচ্চারণ করে দেখেন, তার বয়ানগুলি দেখেন, এবং কিভাবে যে পালাইছে সে, তার তোর বাপ তারেক রহমান, মানে হোয়াট ইজ দিস? কি হচ্ছে? এই ছেলে দেখলাম শাহবাগে উত্তম মধ্যম খাইছে। আরেকজন জুবায়ের, দেখেন তার ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সে আওয়ামী লীগ সমর্থক হোক আর যাই হোক না কেন, সে নিজে হাতে এইভাবে দৌড়ানি দিতে পারে, এইভাবে তার উপর হামলা করতে পারে, এইভাবে মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো সে যদি গাড়িতে না উঠতো। সে নিজে হাতে তাকে প্রহার করছে, কিভাবে জীবন বাঁচাতে সেই শিক্ষক ছুটতেছে। এই কর্মকাণ্ডগুলো এরা এই ডাকসু নির্বাচনের পর থেকে লাগাতার ভাবে করছে। নির্বাচনের সময় ঝাঁপায় পড়ছে জামাতকে ক্ষমতায় আনার জন্য। কিসের সেই ছাত্রদের প্রতিনিধিত্ব, এরা নাকি ছাত্রদের কল্যাণ করবে, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। পরে তো দেখা গেল উলঙ্গ ভাবে তাদের রাজনৈতিক পরিচয়টা প্রকাশিত হয়ে গেল। এবং শুধু তাই না, শুধু তারেক রহমান না, তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা তা করছে, কেন জানেন? টার্গেট করছে, কারণ দেখছে যে তারা দিনকে দিন জনপ্রিয়তা পাচ্ছে, তাদের কথাবার্তা, তাদের এটা এত মানে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে, তারা মনে করতেছে ওরে বাপরে, নির্বাচনে তো এবার তো হারছে, ভবিষ্যৎটা তো অন্ধকার। এই জন্য আগে তারা তাদের বট আইডি গুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতো, তো তখন আমাদের ভালো লাগতো যে আওয়ামী লীগকে ধরাই করতেছে। এখন তারা বন্দুকের নলটা ঘুরাইছে বিএনপির দিকে, কিন্তু ততক্ষণে কিন্তু তারা আবার প্রকাশিত হয়ে গেছে। আগে গুপ্ত অবস্থায় তারা বট আইডি চালাইতো, এখন প্রকাশ্যে আসছে, কিন্তু আবার বট আইডিটাও চালাচ্ছে। এখন ধরা খাচ্ছে, ধরা খাওয়ার পর এখন ধোলাই খাচ্ছে। নির্বাচনে তারা পরাজিত হয়েছে, এখন তো চাপের মধ্যে পড়ছে। এবং দিনকে দিন শিবির যে কি জিনিস, এরা নির্বাচনের আগে তাদের একটা মুখোশ ছিল, এখন সেই মুখোশটা খুলে গেছে। এখন দেখতে পারতেছে যে এটা তো হলো মানে জামাতের রাজনীতি ছড়ানোর চেষ্টা করছে, কিসের ছাত্র কল্যাণ, কিসের কি। এবং তারেক রহমান, জাইমা রহমান সহ মানে জামাত শিবিরের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে টার্গেট করে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যে ধরনের মারাত্মক ধরনের, আপনি যখনই গালাগালি দিচ্ছে আপনি তার আইডিতে ঢোকেন, দেখবেন সেটা লক আইডি, এবং সেটা বিভিন্ন নামে, অরিজিনাল আইডি পাবেন না। এমন দেখলাম যে ধরাও খাইছে এক একজনের 7-8টা করে আইডি এক একজনের। তাহলে চিন্তা করেন, যদি এইরকম 15-20 জন 50 জন যদি ওই বট আইডি এক একজন 6টা-7টা আইডি দিয়ে যদি আক্রমণ করা শুরু করে, তাহলে আপনার মনে হবে যেন মানে জনমত একেবারে জামাত শিবিরের পক্ষে এবং অন্যরা মনে খারাপ। এই কাজগুলি তারা চলতে চলতে কালকে শাহবাগ থানাকে কেন্দ্র করে জনতা উত্তেজিত হয়েছে, ছাত্র দলের নেতাকর্মীরা উত্তেজিত হয়েছে এবং উত্তম মাধ্যম খাইছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, রাকিব ছাত্র দলের সভাপতি, শিপন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা একেবারে মানে প্রাণপণ, মানে একেবারে নিজেরাও হয়তো হেনস্থ হয়েছে এবং মারধরের
শিকার হয়েছে, ওদেরকে বাঁচাতে যে কিল ঘুষি খাইছে, কিন্তু যেভাবে প্রোটেকশনটা দিয়ে তাদেরকে রক্ষা করছে এইটা একেবারে অসাধারণ। আমি তো কল্পনা করতে পারি না যে এইরকম মানে, এবং ক্ষোভের যথেষ্ট পরিমাণ কারণ আছে এই এদের বিরুদ্ধে, কারণ তারা ওই বট আইডির লোকদেরকে সমর্থন করতেছে, তাদেরকে ছাড়ানোর চেষ্টা করতেছে থানা থেকে। এই অবস্থাটা যদি জামাত নেতৃবৃন্দ যদি হস্তক্ষেপ না করে, এই বট আইডি বন্ধের ব্যাপারে যদি তারা শিবিরের নেতাদেরকে নির্দেশনা না দেয়, আর শিবিরের এই নেতারা, এই যে সাদিক, জুবায়ের সহ এরকম কয়েকজন, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা যদি মেনে না নেয় আর এইভাবে যদি মানে অসম্মানজনক উক্তি করে সে এবং তার পরিবারের প্রতি, এটা কিন্তু রাজনীতির পরিবেশ খুব দ্রুতই 6 মাসের মধ্যে একদম চেঞ্জ হয়ে যাবে, টিকতে পারবে না কিন্তু। কারণ জামাত শিবিরের এই রাজনীতি নিয়ে তো যথেষ্ট বিতর্ক আছে, এবং বিএনপিকে মনে রাখা দরকার, বিএনপি কিন্তু শুধু এখন একা না, বিএনপির পক্ষে আশেপাশে কিন্তু অনেক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি কিন্তু আস্তে আস্তে ভিড় করতেছে, এবং জামাত নিয়ে, শিবির নিয়ে যাদের একসময় মুগ্ধতা ছিল, সেই মুগ্ধতা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং সাবধানে, রাজনৈতিক শিষ্টাচার মেনে যে রাজনীতির জায়গায় রাখা উচিত। রাজনীতিটা কখনো প্রতিহিংসা পরায়ণ বা অপরাজনীতি করা, মানে মানুষকে হেনস্থা করা, কাউকে তার অসম্মানিত করা, এই প্রবণতা থেকে দূর করার ব্যাপারে শিবির এর সিদ্ধান্ত নিতে হবে নিজে থেকে, এবং জামাতের একটা হস্তক্ষেপ জরুরি বলে মনে করছি।